শুক্রবার সকাল নিয়মিত কর্মব্যস্ত রাজধানী হঠাৎ কেঁপে ওঠে। সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় মাঝারি মাত্রার ভূমিকম্প। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.7। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে প্রায় 13 কিলোমিটার পূর্বে। লোকেশন হিসেবে ধরা হয়েছে 23.77 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 90.51 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক মিনিট পরেই আসে পুরান ঢাকা থেকে ভয়াবহ এক দুর্ঘটনার খবর। বংশাল থানার 20 নম্বর কেপি ঘোষ স্ট্রিট আরমানিটোলা কসাইটুলি এলাকায় এক 8তলা ভবনের 7ম তলা থেকে হঠাৎ করে দেয়ালের একাংশ ভেঙে নিচে পড়ে যায়। ভবনটি রহমতুল্লাহ নামে এক ব্যক্তির মালিকানাধীন বলে জানিয়েছেন স্থানীয়রা। দেয়ালের বড় অংশটি সোজা গিয়ে পড়ে নিচের নয়ন কষায়ের মাংসের দোকানের সামনে টানানো ত্রিপলের ওপর। সেই মুহূর্তে সেখানে লাইনে দাঁড়িয়েছিলেন পথচারীরা, কেউ গরুর মাংস কিনতে, কেউ পরিবারের জন্য বাজার করতে। দৃষ্টিসীমার মধ্যে যা ছিল এক ঝটকায় সব ওলটপালট হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সবাই ভেবেছিলেন ভূমিকম্পের ধাক্কায় পুরো ভবনটি হয়তো ধসে পড়েছে। তবে পরে বোঝা যায় ভবনের কোনো বিম বা কলাম ভেঙে না পড়লেও পলেস্টার ও ইটের আলগা অংশ নিচে ঢলে পড়েছে, আর তাতেই চাপা পড়েন মানুষজন। এই ঘটনায় 6 জন গুরুতর আহত হন। এদের মধ্যে কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। হাজী আব্দুর রহিম, বয়স 47 বছর, তার ছেলে আব্দুল আজিজ রিমন এবং শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। প্রত্যক্ষদর্শীদের কথায় হাজী আব্দুর রহিম ও তার ছেলে রিমন দুইজনই মাংস কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে সব শেষ। ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কয়েকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পেন্ডেল ছিল, এখানে পেন্ডেলের উপর পড়াতে পেন্ডেল ছিঁড়ে নিচে পড়ে যায়। 4-5 জন ছিল, তাদের উপরে পড়ে 3 জন আহত হয়। এর মধ্যে 2-3 জনের বাঁচার সম্ভাবনা খুবই কম। আমার মনে হয় 2-1 স্পট ডেট হয়েছে। একটা বাচ্চা আছে, ওকে মেডিকেলি এখনো আছে, ওকে শনাক্ত করা যাচ্ছে। স্পট ডেট কে হয়েছে আপনি এরকম কাউকে দেখেছেন? আমার মনে হয় স্পট ডেট হয়েছে, কারণ একেবারেই 95% চলে গেছে। 5% সাহায্য আছে মেডিকেল নিতে। আমরা এখানে ছিল। অন্যদিকে সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে অন্তত 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রাথমিক পর্যবেক্ষণ, ভবনের মূল কাঠামোর বড় কোনো ক্ষতি হয়নি, তবে দেয়ালের পলেস্টার ও কিছু ইট ধসে পড়েই এই প্রাণহানি ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি অভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়, তারা ঘটনাস্থলে গিয়ে নতুন করে কাউকে হতাহত অবস্থায় আর পাননি। তবে স্থানীয়দের বর্ণনা, ধসের পরপরই আশেপাশের মানুষজন নিজেরাই আহতদের হাসপাতালে পাঠিয়ে দেন। বংশাল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন, তাদের কাছে আনুষ্ঠানিকভাবে 3 জনের মৃত্যুর খবর এসেছে। তবে স্থানীয়দের হিসেবে মৃতের সংখ্যা 4 জন পর্যন্ত হতে পারে। এই সংখ্যা যাচাই করতে কাজ করছে পুলিশ। ভূমিকম্পের ধাক্কা আর পুরান ঢাকার এই দুর্ঘটনা 2-1 মিনিটের ব্যবধানে দুটো ঘটনার সমন্বয় রাজধানী জুড়ে তৈরি করেছে এক ধরনের অস্থিরতা আর আতঙ্ক। পুরান ঢাকার সরু গলি, ঘনবসতিপূর্ণ এলাকা আর পুরনো ভবন ঘিরে নিরাপত্তা প্রশ্ন আবারও সামনে চলে এসেছে। স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে আগে থেকে সংস্কার বা গুড়িয়ে না দিলে আরও বড় বিপর্যয় ঠেকানো যাবে না। এটা নরসিংদীর মাধবদী, ওই জায়গাটায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এবং এই ভূমিকম্পটার মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। এবং আসলে যে আজকে যে ভূমিকম্পটা হয়েছে, আমাদের এই গত যে কয়েক দশকের মধ্যে আসলে এই ভূমিকম্পটার মাত্রা আজকে এটা আসলে বেশি ছিল, এবং যার কারণে দেখা গিয়েছে যে আমরা আসলে সবাই আতঙ্কগ্রস্ত হয়েছি এবং আমরা আসলে কম বেশি ঢাকা সবাই আসলে আমরা বুঝতে পেরেছি আর কি। হ্যাঁ, সাধারণত একটা বড় ভূমিকম্প হলে সাধারণত আফটার শক হয়। তো এখানে যে 5.7 মাত্রার ভূমিকম্পটা হয়েছে, আফটার শকটা হলো কি, এটা আসলে মানে 5.7-এর চেয়ে ছোটো মাত্রার ভূমিকম্প হয়েছে। এটা যদি এমন কোনো মাত্রায় হয় যে মাত্রাটা এতই শ্যালো, এত কম যে এটা আসলে দেখা যাচ্ছে যে আমরা অনুভব করছি না বা আমাদের সেন্সর পর্যন্ত আসেনি, তবে এখনও পর্যন্ত আমাদের সেন্সর রিড করে এই ধরনের কোনো আফটার শক আমরা পাই নাই। এদিকে ভূমিকম্পের পর সরকারি বিভিন্ন সংস্থা ও জরুরি সেবাদাতাদের সাথে সাথে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রের বরাত দিচ্ছে গণমাধ্যম। হাসপাতাল, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। মানুষের মধ্যে এখন প্রশ্ন একটাই, ভূমিকম্প ছিল কয়েক সেকেন্ডের, কিন্তু
এর ছায়া কত দীর্ঘ সময় ধরে তাড়া করবে এই শহরের পুরনো ভঙ্গুর দেয়াল আর অসুরক্ষিত জীবনকে।